দেখুন তৈরি হয়ে গেছে আমাদের হায়দ্রাবাদি স্পেশাল বাগারা রাইস রেসিপি। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। প্রথমেই এখানে আমি গ্যাসের আছে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পর এবার এতে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। আপনাদেরকে বলে দিই কি কি দেব। এখানে রয়েছে হাফ টিস্পুন সাহা জিরে, এখানে রয়েছে একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটা গোটা সাইজের অর্ধেক নিয়েছি জয়িত্রী, 1 ইঞ্চি নিয়েছি এখানে দারচিনি, একটা স্টার অ্যানিস, এখানে রয়েছে 2টো তেজপাতা আর 4টে লবঙ্গ। এই সবটাই দিয়ে দেবো। আর ততক্ষণ হালকা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এটা কিন্তু আমি একদম লো ফ্লেমে করব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে কুচিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমি এখানে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার এটাও আমি হালকা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা আর রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় আমি এইভাবে করে হালকা ভাজা ভাজা করে নেব। এইবার এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচোনো আর 2 টেবিল স্পুন পরিমাণ পুদিনা পাতা কুচোনো, আর রয়েছে 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি, এতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব চাল। এখানে আমি 1 কাপ বাসমতি চাল 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার জল ঝরিয়ে নিয়েছি, এবার চালগুলো এতে দিয়ে দেব। চাল দেওয়ার পর খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর এই মশলার সাথে চালটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়। আর এটা খেয়াল রাখবেন খুব হালকা হাতে চালটা নাড়াচাড়া করবেন যাতে করে চাল যাতে ভেঙে না যায়। এবার চালটাকে কিন্তু আমি হালকা ভেজে নেব। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত চালটা আমি ভেজে নেব। এখানে দেখুন হালকা হাতে নেড়ে ছেড়ে চালটা আমি ভেজে নিয়েছি। আর চাল ভাজার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ঠিক এই সময় এতে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। দিয়ে এটা একটু হালকা নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর এটা হালকা একটু নাড়িয়ে নেব। আর এটা বয়েল হতে দেব এখন। এইবার এখানে দেখুন জলটা কিন্তু এবার ফুটে উঠেছে। ঠিক এই সময় এবার আমি এটা ঢেকে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। এইবার এটা আমি হালকা হাতে নাড়িয়ে দেব। আর দেখুন এখনো কিন্তু একটু জল জলা ভাব রয়েছে, পুরো জলটা কিন্তু এখনো শুকায়নি। হালকা হাতে এভাবে করে একটু নাড়িয়ে দেব। দিয়ে আরো 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে 10 মিনিট লো ফ্লেমে এটা হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। ভাত দেখুন একদম তৈরি হয়ে গেছে। ভাতটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার ফ্লেম অফ করে দেবো আর এটাকে এবার আমি সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের হায়দ্রাবাদি স্পেশাল বাগারা রাইস রেসিপি।
তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।